হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুস্মিতা সুমন লাইফস্টাইল তোমাদেরকে স্বাগত। তো যাই হোক, ভিডিওটি কোনো ব্লগ ভিডিও না বা কোনো রান্নার ভিডিও না, এটা হচ্ছে মন্দিরে গেছিলাম। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো সেই ভিডিওটাই একটু শেয়ার করলাম, পুরোপুরি ভিডিওটা নিয়ে নিই। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। দেখতেই পাচ্ছ, প্রসাদ নেওয়ার জন্য অনেকটা ভিড় পড়ে আছে। তো আমরা চলে এসেছি এই যে মহাদেবের কাছে, বাবা মহাদেবের কাছে। এখানটা জল ঢালবো, তো এখানটায় আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, প্রচুর লাইন পড়ে গেছে এখানে। তো আমাদের এই যে এটা দুধ পুকুর বলে, তো এই যে পুকুরটা দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে মানে অনেকে মানসিক থাকে, তো সেটাই বাড়বে। আর এটা হচ্ছে ছোট্ট একটা ফুলের ফুলের বাগান না, সরি গাছ, বিভিন্নভাবে মোটামুটি গাছ লাগানো আছে এখানে। তো এটা হচ্ছে এই মন্দিরটার আমি সঠিক নাম জানি না। মন্দিরটা নতুন তৈরি হয়েছে। এই মন্দিরটা আর কখনো আসিনি, তো ফার্স্ট বার গেলাম। তো ভাবলাম একটা ভিডিও নিই। তো এইগুলো হচ্ছে মন্দিরে যাওয়ার মধ্যে যে সাইডে যে দোকানগুলো থাকে, তো সেই দোকানগুলো এখানে অনেক অনেক দোকান আছে মোটামুটি। তো এবার আমরা বেরিয়ে যাব। আমরা পুরো ঘুরেছি, বাট পুরো ভিডিওটা নেওয়া হয়নি। তো এই যে আমরা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে ঢোকার সময় যে একটা পুকুর পড়ে, তো সেই পুকুর। তো পুকুরটা হচ্ছে শান বাঁধানো পুকুর। তো দেখো গাইস, তোমরা দেখলে বুঝতে পারবা। তো পুকুরটা হচ্ছে অনেক বড়, আর জলটাও অনেকটা জায়গা জুড়ে পুকুরটা অবস্থান করেছে। তো যাই হোক, এটা হচ্ছে মেন গেট। আমরা এখানে মোটামুটি এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই যে ফাইনালি আমরা রাস্তার ধারে চলে এসেছি। এই যে পুকুরটা ভালো করে দেখে না, লম্বায় আছে, অনেকটা চওড়াও আছে, শান বাঁধানো পুকুর। তো যাই হোক, রাত্রে আয়োজন ছিল চিকেন কষা আর রাইস। এই যে রাইসের জন্য এখানে মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। এখানে মাংসের জন্য রাখা হয়েছে এগুলো পেঁয়াজ, টমেটো, আদা, আলু। তো এখানে এটা আমার দিদি হচ্ছে চাটনি করছে। তো আমি কি বলছিলাম, তো দিদি একটু হাসছিল, তো সেটাই আমি দেখালাম। তো এই যে দিদি আমার মাংস বসাচ্ছে। রাইস আর চিকেন কষার সাথে খাওয়ার জন্য এই যে বানিয়ে রেখেছে স্যালাড ছিল, যেটাকে বলে পেঁয়াজ আর ওই শসা। তো দেখো দিদি কি সুন্দর ডিজাইন করেছে দেখো। তো যাই হোক, এটা ছিল অ্যানিভার্সারি, তোর জন্য কেক কাটিং করা হয়েছে, আর কর্মশা সেটাকে সার্ভ করে দিচ্ছে সবাইকে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট